আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। অগ্রিম একটা ঈদ মুবারক। আজকে হচ্ছে কি আমাদের টরন্টোতে চাঁদ রাত। তো আমি আবারও সেই আমাদের ড্যানফোর্থের দিকে এগোচ্ছি, চাঁদ রাত বলে কথা। তো সারাদিন বাসা থেকে একদমই বের হওয়া হয়নি। আজকে আমাদের যদিও ছুটির দিন, মানে শনিবার পড়ছে, কিন্তু কোথাও যাওয়া হয় নাই। এই তো সন্ধ্যা করে বান্ধবীরা মিলে বের হয়েছি। দারুণ লাগতেছে না? আজকে কিন্তু অত ভিড়াভিড়ি হয় নাই, তাই না? তুলনায় হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভয়ে ভয়ে আসছি এখানে, দেখি না কি হয়। যাই হোক, ভালো হয়েছে, একদম রাত করে আসছি। ওকে ঠিক আছে, এরপরে আমরা তারাবাতি ফুটাবো। হ্যাঁ, আসলেই আমরা একটু ভয়ে ভয়েই গেছি। তো এর জন্যই মানে তিন বান্ধবী মানে একেবারে করে গেছি, যাতে করে কোনো প্রবলেম যাতে না হয়। তো যাই হোক, যে আজকে ড্যানফোর্থের আমাদের এই বাংলা টাউনটা সব কিছু খুবই মোটামুটি ঠিকঠাক ছিল, অত ভিড়াভিড়ি ছিল না, এবং প্রচুর পুলিশ প্রোটেকশন ছিল, এবং সব কিছুই খুব সুন্দর লাগতেছিল। একদম মনে হচ্ছিল না যে খুব বেশি এখানে কোনো গ্যাঞ্জাম হইতে পারে এরকম টাইপের। তো আজকের চাঁদরাতটা অ্যাকচুয়ালি ভালো লাগছে, সত্যি কথা। গত কয়েকদিন আমাদের এই বাংলা টাউনে যা হয়ে গেছে, তারপরে সবাই হয়তো একটু সতর্ক হয়েছে বা সবাই একটুই করছে। তো চাঁদরাতে সবচেয়ে বেশি ভালো লাগে এই মেহেদির ছোট ছোট টেবিলগুলা, সবাই খুব সুন্দর করে মেহেদি লাগাইতে বসে। আর এবং দূর দূরান্ত থেকে মানুষজন আমাদের এইখানে আসে শুধুমাত্র এই মেহেদি টেহেদি লাগানোর জন্য। এখানে একদম মানে মেলার মতন অবস্থা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আজকে আমরা এখানে ঘোরাফেরা করে আমাদের আরেকটা মজার সেগমেন্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে পিঙ্কি বান্ধবী অনেকগুলা তারাবাতি কিনছে। তো সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে আমরা একেবারে সেই শৈশবে ফেরত গেছি, একদম তারাবাতি ফুটায়ে ঈদ মোবারক বলা শুরু করছি। আর যেখানে আমরা অ্যাকচুয়ালি তারাবাতিটা ফুটাইছি সে জায়গাটা একটু অন্ধকার ছিল, তাই জন্য অত দেখা যাচ্ছে না। তো যাই হোক, আসলে শৈশবের মতন লাগতেছিল, আর একটু রাতও হয়ে গেছিল, তাই তাড়াহুড়া করে আবার চলেও আসতে হয়েছে। বাট অনেক মজা লাগছে তারাবাতি ফুটায়। ঈদ মোবারক, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক এভরিওয়ান। ওরা এই তো বিশাল একটা মানে আড্ডা বাড্ডা মেরে রাতের বেলা তারপরে বাসায় চলে আসছি। আবার একটু রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না বলতে কি, মুসাকে আমি রেখে গেছি, সো ওকে বাসায় এসে আবার একটু টেক কেয়ার করতে হবে। আজকে দুপুরেই আমি গরুর মাংস রান্না করে ফেলছিলাম, এবং খুবই মজার হয়েছিল, জানি না কোরবানি উপলক্ষে দেখেই নাকি। তো দুপুরবেলায় আজকে আমাদের এক এক ব্যাচ হয়ে গেছে গরুর মাংস খাওয়া, এবং সাথে ছিল খুবই মজার মানে এটা হচ্ছে গিয়ে চালের আটা রুটি আমি বানাইছি। তো চালের আটা রুটি দিয়ে সুন্দর করে গরুর মাংসের ভুনা ভুনা আজকে দুপুরবেলাই হয়ে গেছে আমাদের মোটামুটি একটা প্রি ঈদ সেলিব্রেশন। আর রাতে বাসায় এসে একটু করে সেমাই রান্না করছি, সেমাই ছাড়া তো হবেই না। তো সকালবেলা তো আমরা যদি নামাজ পড়তে যাই বা মুসার বাবা নামাজ পড়তে গেলে তখন যেন খেয়ে যেতে পারে, এই জিনিসটা আমার কাছে খুবই লাগে যে না, এটা একটু মিষ্টি মুখ করেই নামাজে যেতে হবে, এরকম একটা ভাব। আমার আব্বা সারা জীবন এইভাবেই নামাজ পড়তে গেছে। তো যাই হোক, রাতের বেলা সুন্দর করে একটু লাচ্চা সেমাই ভেজাই রাখলাম, সকালবেলা যেন সে খেতে পারে। তো সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। মনের পশুটাও আমাদের এই কোরবানির ঈদে কোরবানির সাথে সাথে কোরবানি হয়ে যাক, এটাই হচ্ছে গিয়ে সবার কাছে আশা প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন। ঈদের দিন আবার দেখা হবে অন্য একটা ভ্লগে, ঈদ ভ্লগে। ততদিন সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যে কমেন্ট করবেন কেমন লাগলো আজকে আমাদের চাঁদ রাতের ভিডিও। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, বাই।